আমরা আমাদের লাইফের অনেক ক্ষেত্রে দেখে থাকি মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু এমন একটা হরিফিক গল্প আমি আজকে আপনাদেরকে বলবো। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মেয়ে আরেকটা মেয়ের যেই পরিমাণ ক্ষতি করে ইভেন একটা ছেলেও এমন ক্ষতি করতে পারে না। আমার আজকের এই গল্পটা অনেক মর্মান্তিক, তাই আপনারা যারা দুর্বল চিত্তের মানুষ আছেন তারা প্লিজ দেখবেন না। ঘটনাটা ঘটেছিল আমেরিকাতে আর এটা হয়েছে 2022-তে, মানে একদম রিসেন্টলি। রিগান হ্যানকক নামে একটা মেয়ে, ওর অনলাইনে কিছুদিন আগে পরিচয় হয়েছে আরেকটা মেয়ের সাথে যার নাম ছিল টেইলর। তো প্রথমে জাস্ট ওরা অনলাইনে একজন আরেকজনকে চিনতো, এরপর ওরা মেসেজিং এর কথা, ফোন দিয়ে কথা বলতে বলতে ওরা খুবই ভালো ফ্রেন্ড হয়ে যায়, একদম বেস্ট ফ্রেন্ডের মতো। এর মধ্যে ওরা দেখাও করে, ওদের বন্ডিংও আরো ভালো হয়। সেম টাইম রিগানের আরেকটা ছেলের সাথেও পরিচয় হয়েছিল, তো ওরা ডিসাইড করলো ওরা বিয়ে করবে। এর মধ্যে রিগান আর ওই ছেলে বিয়েও করে। আর 2022 আসতে আসতে রিগান অলরেডি ম্যারিডও আর ওর একটা মেয়েও আছে। আর 2022-তে রিগান অলরেডি 8 মান্থস প্রেগনেন্টও ছিল। কিন্তু মজার জিনিস হচ্ছে এই সময় রিগানের বেস্ট ফ্রেন্ড টেইলর প্রেগনেন্ট, আর ও সব সময় ওর প্রেগন্যান্সি ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে দেখাতো, ওর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতো। ইভেন টেইলর ওর একটা জেন্ডার রিভিল পার্টিও করেছিল। যেহেতু রিগান আর টেইলর বেস্ট ফ্রেন্ড ছিল, ওরা একসাথেও প্রেগনেন্ট ছিল, এর জন্য ওরা ওদের প্রেগন্যান্সি শপিং, প্রেগন্যান্সির জন্য ফুড সবকিছু একসাথে করতে পছন্দ করতো, গল্প করতো একজন আরেকজনের সাথে। মানে কি বলবো, আপনারা বুঝতে পারছেন যে আপনার দুটো বেস্ট ফ্রেন্ড একসাথে, আপনারা দুজনই প্রেগনেন্ট, তাহলে আপনারা কি সুন্দর করে সেলিব্রেট করছেন। রিগানের প্রেগন্যান্সির টাইমে ওর স্টারবাকস কফির জন্য অনেক ক্রেভিং থাকতো, এর জন্য টেইলর অনেক সময় ওর জন্য স্টারবাকস কফিও নিয়ে যেত, প্লাস গিফটও নিয়ে যেত। ইভেন রিগান এই ব্যাপারে একটা ফেসবুক পোস্ট করেছিল যেখানে ও টেইলরকে, ওর বেস্ট ফ্রেন্ড টেইলরকে থ্যাংক ইউ বলছে ওর জন্য স্টারবাকস কফি দেওয়ার জন্য আর গিফট দেওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখি, রিগান থাকতো টেক্সাসে। তো ওই বছরে যেদিন টেইলরের ডিউ ডেট ছিল, ওর ডিউ ডেট কাছে চলে আসছিল, এর জন্য টেইলর রিগানের সাথে দেখা করার জন্য রিগানের বাসায় গিয়েছিল। কারণ রিগানের শরীর তেমন একটা ভালো ছিল না, তাই ও আসতে পারেনি টেইলরের সাথে দেখা করতে। যেদিন টেইলর রিগানের সাথে দেখা করতে গিয়েছিল তারপরের দিন রিগানের মা রিগানের বাসায় এসে দেখে রিগান ওর সিটিং রুমে নিচে পড়ে আছে, চারপাশে রক্ত। আর ওই সময় রিগান যেভাবে নিচে পড়েছিল ওর ফেসটা নিচের দিকে ছিল। যখন রিগানকে উপর করা হয়েছে দেখে ওর পেট পুরোটা কাটা আর ওর পেটের মধ্যে কোনো বেবি নেই। অবভিয়াসলি রিগান এই সময় মারা গিয়েছে। রিগানের মা সাথে সাথে পুলিশ কল করলে পুলিশ ওই স্পটে এসে সব ইনভেস্টিগেশন শুরু করে। আর এর মধ্যে ওরা টেইলরের কথাও জানতে পারে। তো টেইলরের ব্যাপারে ওরা যখন ইনভেস্টিগেট করতে যায় দেখে অন্য একটা পুলিশ স্টেশনে টেইলরের নামে অলরেডি একটা কমপ্লেন্ট আছে, যেখানে ওই স্পিডিং এর কারণে অ্যারেস্ট হয়েছে। আর দেখা গিয়েছে সেম ডে যেদিন টেইলর রিগানের সাথে দেখা করতে ছিল তার একটু পরেই টেইলরকে অ্যারেস্ট করা হয়েছে। ও জোরে গাড়ি চালাচ্ছিল এই কারণে। আর ওই সময় ওর কোলের মধ্যে একটা বেবিও ছিল, আর ওই নিউ বর্ন বেবির সাথে এখনো ওর আম্বিলিকাল কর্ডটাও লাগানো, মানে যে নারীটা আছে সেই নারীটা এখনো কাটাই হয়নি। আর ওই বেবি ছিল রিগানের বেবি। টেইলর যেরকম দুনিয়ার সবাইকে দেখাতো ও প্রেগনেন্ট, টেইলর কিন্তু আসলে প্রেগনেন্ট ছিল না, ও পুরো ওর প্রেগন্যান্সিকে ফেক করেছিল। টেইলর যখন ফাইন্ড আউট করেছে রিগান প্রেগনেন্ট, ওই মুহূর্ত থেকে ওর সারাক্ষণ প্ল্যান ছিল ও রিগানকে মেরে ওর বেবি চুরি করে ও ওখান থেকে চলে যাবে। টেইলর যে প্রেগনেন্ট ছিল না, ওর বেস্ট ফ্রেন্ড রিগান বুঝতে পারেনি, টেইলরের যে আত্মীয় স্বজন ফ্যামিলি ছিল তারা কেউ বুঝতে পারেনি। টেইলর সুন্দর করে ওর প্রেগন্যান্সির মিথ্যা খবর লুকিয়েছে আর পুরো পৃথিবীকে বিশ্বাস করিয়েছিল ও প্রেগনেন্ট। আর আরেকটা সবচেয়ে ট্র্যাজিক জিনিস হচ্ছে রিগানের যে নিউবর্ন বেবি ছিল সেও অল্প কিছুক্ষণের মধ্যে মারা গিয়েছিল। তার মানে টেইলর শুধু রিগানকে মারেনি, ওর নিউবর্ন বেবিকেও মেরে ফেলেছিল। তো টেইলর রিগান আর ওর নিউবর্ন বেবিকে মেরে ফেলার জন্য ওর ডেথ পেনাল্টি হয়েছিল। রিগান ওর যেই ফেসবুক পোস্টটা দিয়েছিল টেইলরকে থ্যাংক ইউ বলে, ওই পোস্টটা হয়েছে যেদিন
টেইলর রিগানকে মেরে ফেলেছিল তার আগের দিন রাতে। ও কি ওই সময় জানতো তার পরের দিন টেইলর এসে ওকে মেরে ফেলবে আর ওর বেবি নিয়ে যাবে, আর সেই বেবিও মারা যাবে। একটা হাস্যকর জিনিস হচ্ছে টেইলরের যে লয়ারটা ছিল সে কোর্টে বলেছে টেইলরের ফ্যামিলির মানুষের উচিত ছিল টেইলরকে আরো আগে থেকে প্রোটেক্ট করতে, সো ওর যেন প্রেগন্যান্সিটা ফেক না করতে পারে। এই পর্যায়ে টেইলরের নিজের ফ্যামিলির মানুষ বলেছিল আমরা কি জানতাম সে তার নিজের প্রেগন্যান্সি ফেক করেছিল। এটাই ছিল আমার আজকের গল্প। আমি এই নিউজটা পড়ে আমার ভাষা হারিয়ে ফেলেছিলাম। এরকমও মানুষ আছে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলো? কোন মানুষ ঠান্ডা মাথায় প্ল্যান করবে আর সারাক্ষণ সেই প্ল্যানকে ও সাকসেসফুল করার জন্য সেই অনুযায়ী কাজ করবে, আর ঠিকই একটা বেবিকে ওর মায়ের পেট থেকে ছিঁড়ে বের করে ফেলেছে। তাই আপনি যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই সবসময় সাবধানে থাকবেন। সত্যি কথা আমরা জানি না কে আমাদের জন্য কি প্ল্যান করছে, কার মনে কি কুচিন্তা আছে, তাই জানি না আমরা। আর আপনি যদি স্পেশালি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে আরো বেশি সতর্ক থাকবেন। তো আমার এই ভিডিওটা আপনারা অন্য ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেন অন্যরাও সাবধান হতে পারে। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।